গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আর এই যে দেখো এখানে গেটের ওপরে কাক বসে আছে। তো ওকে আমি এখন বিস্কুট দিতে যাচ্ছি। ও আমাদের বাড়িতে এই 3 দিন হলো ডেলি আসে। সকালবেলার দিকে এই গেটের ওপরে বসে থাকে। এই যে দেখো উড়ে গেল। অন্য এই 2 দিন হচ্ছে যখন বিস্কুটটা দেই তো গেটের মধ্যেই বসে থাকে। আজকে আবার উড়ে চলে গেল, ওই যে ওই চালে যাই বসছে। তো এই যে বিস্কুট দেবো, তারপরে যে আবার উড়ে আসবে। এখন একটা বিস্কুট তো পড়েই গেছিলো, আর একটা বিস্কুট নিয়ে গেছিলো, পরে আবার ওই বিস্কুটটাকেও নিতে এসেছিলো। তো 2 বছর আগে এরকমই আর একটা কাক এসেছিলো, আমাদের বাড়িতে ডেলি আসতো। এরকমভাবে সকালবেলা বিস্কুট দিতাম। তো আবার 2 বছর পর আবার আর একটা কাক এই যে ডেলি সকালবেলার দিকে এখানে গেটের মধ্যে বসে থাকে। তো বিস্কুট দিয়ে দেওয়ার পরে আবার বিস্কুট নিয়ে চলে যায়। তারপর আর সারাদিন দেখা যায় না, আবার পরের দিন সকালবেলা আসে। এই যে দেখো এখন আমি বিস্কুটটা উঠিয়ে দেব, তারপরে আবার চলে আসবে বিস্কুটটা নিতে। তো আমার ভালোই লাগে। এখন আমার ছেলে ঘুম থেকে উঠে এখন বাইরে গেল। এই যে দেখো বিছানাটা এই যে তুলবো এখন। এক্ষুনি আমার ছেলে ঘুম থেকে উঠলো। এই যে কালকের বালিশের কভারগুলো ধুয়েছিলাম, এই যে কালকে তো শুকায়নি, ওই জন্য লাগাতে পারিনি। এই যে আজকে লাগাবো। এই যে এই কভারটা লাগিয়েছিলাম, এই যে এটা একটাই ছিল, একটাই লাগিয়েছি। এটা আজকে খুলে দেব, খুলে তারপরে ওই কভারগুলো লাগিয়ে দেব। ঠিক আছে, বিছানাটা তুলে নিই, তারপরে দেখা হচ্ছে। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি মাথায় তেল দিয়েছিলাম। এই যে মাথায় তেল আছে, বিছানা করে তারপরে স্নান করতে চলে যাব, মাথায় শ্যাম্পুও করে নেব। তো এখন হচ্ছে এই যে বেড কভারটা পাড়া আছে, এটা আমার মা দিয়েছিল। তো খাটে কেমন লাগছে এই বেড কভারটা? আমার তো খুবই ভালো লাগছে। আর হচ্ছে এই বেড কভারটা আমি পেরেছিলাম বুধবার দিন। তো আর 2 দিন রাখবো, তারপরে উঠিয়ে নেব। তখন এটা ধুয়ে দেব, অন্য একটা পেরে দেব। আমি তো এদিকে বিছানা তুলছি, আর আমার ছেলে সোফায় বসে মোবাইল দেখছে, আমার মোবাইল। তো ওর বাবার মোবাইলটা দিয়ে এখন ক্যামেরা করছি। তো বিছানা তোলা হয়ে গেলে পরে স্নান করে পুজো করে নেব। আমার এই যে বিছানা তোলা হয়ে গেলে আমার ছেলে ওপরে উঠে যাবে। ও এখন সোফায় বসে আছে, বিছানা যেহেতু তুলছি এখন। কারণ বিছানা যখন তুলি তখন হচ্ছে অপেক্ষা করে কখন মায়ের তোলা হবে, তারপর বিছানায় যায় শুতে পারবে। আজকে টিউশন পাঠায়নি, বাড়িতেই আছে। কারণ কালকে রাতে হঠাৎ পেট ব্যথা আরম্ভ করছে। পিৎজাটাও ঠিক মতন খেতে পারেনি, পিৎজা খেতে খেতে আরও পেট ব্যথা ওর আরম্ভ করে দিয়েছে। তো অর্ধেক পিৎজা খেয়ে তারপরে ওষুধ খাওয়াই দিয়েছিলাম। ওষুধ তো ঘরে ছিল না, পেট ব্যথার ওষুধ ছিল যেটা, সেটা খোলা হয়েছিল অনেক দিন আগে। তো ওটা আর খাওয়ালে তো কোনো কাজে দেবে না। তো ওর বাবা সাথে সাথেই দোকানে গিয়েছিল, দোকান থেকে নিয়ে এসে তারপরে খাওয়াই দিয়েছিলাম। এখন ওর বাবা অফিস যাচ্ছে, আসবে সন্ধ্যা 7টায়, আর বাড়িতে পৌঁছায় 8টার দিকে। কারণ এই যে সাইকেল যেহেতু নিয়ে যায়, সাইকেলে যাতায়াত করলে পরে একটু আসতে লেট হয়, ওই জন্য 1 ঘন্টা লেগে যায় আসতে। আমাদের এখনও গাড়ির লাইসেন্স হয়নি, ওর জন্য ওর বাবা গাড়ি নিয়ে যেতে পারছে না। তো গাড়ি এমনি ওর বাবা শেখা হয়ে গেছে, শুধু লাইসেন্স হয়ে গেলে পরে তারপর অফিসে নিয়ে যাবে। এই যে এখন দুপুরে ঝাড়ু দিতে চলে এসেছি। আমি এটা দিয়ে ঝাড়ু দিই বৃষ্টির সময়। যেদিন বৃষ্টি পড়ে তো উঠানটা ভিজা ভিজা হয়ে যায়, তো ঘরের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া যায় না, তখন এই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে হয়। যেহেতু আমার ঝুল ঝাড়ু দুইটা আছে, আর একটা হচ্ছে ওই দুটো তো ঘরে আছে, তো এটা আমি বাইরের জন্য রেখে দিয়েছি। এটা বৃষ্টির সময় এটা দিয়ে ঝাড়ু দিয়ে দিই, তো ভালোই ঝাড়ু হয়। তো যে দুটো ঘরে আছে তার মধ্যে একটা এরকমই ভাঙা আছে অর্ধেক, আর একটা গোটাই আছে। তো যেটা হচ্ছে ভালো আছে সেটা দিয়ে আমি ঝুল ঝাড়ু দিই, আর হচ্ছে যেটা ভাঙা আছে ওটা কখনো কখনো
হালকা হাতের কাছে যেগুলো ঝাড়ু দিয়ে নামাই, সেগুলো ওটা দিয়ে ঝাড়ু দিই। তো এটা দিয়ে আমার ভালোই পরিষ্কার হয়ে যায়। তো আর এক্সট্রা করে ঝাড়ু কিনে নিই, এটা দিয়ে বৃষ্টির সময় ঝাড়ু দিই। আমি উঠোনটা শিক ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই না, কারণ হচ্ছে বালুগুলো যায় না, তো এর জন্য ঘরের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই। আর বৃষ্টির সময় তো এইটা দিয়ে ঝাড়ু দিই, তো পরিষ্কার হয়ে যায়। আর এই যে এখন আমি কাপড় ধুতে চলে এসেছি। এখন কাপড় নেই, শুধু দুটো নাইটি আছে, কারণ সকালবেলা হচ্ছে ধোয়া হয়েছিল কাপড়। এখন শুধু এই দুটো আছে, এই দুটো পরিষ্কার করে নিচ্ছি। আমি যেহেতু ডেলি কাপড় ধুই, ওর জন্য পরিষ্কারই থাকে। তো হচ্ছে ওই জন্য বেশি জল দিয়ে পরিষ্কার করতে হয় না, অল্প সার্ফ দিয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে সার্ফ ভুল করে অনেকগুলো পড়ে গেছিলো, তো ওর জন্য আজকে 3বার করে জল চেঞ্জ করতে হয়েছিল দুটো নাইটিতে। আর যখন হচ্ছে বিছানার চাদর, তারপর পর্দা, এগুলো পরিষ্কার করতে হয়, তখন আমার একটু সার্ফ বেশি লাগে, কারণ হচ্ছে ওগুলো তো ডেইলি ধোয়া হয় না, ওগুলো অনেক দিন যখন নোংরা হয় তখনই বের করা হয়। আমার তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠান ঝাড়ু তো দিয়ে দিলাম, তোমরা দেখলে। আর এখন কাপড়টা ধুয়ে ঘর মুছে নেব, তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নেব। আমাদেরকে তো দুপুরবেলা দেখানো হয়নি কি কি রান্না হয়েছে, তো এই যে এখন দেখে নাও। এই যে এখন ভাত বসাইছি। এই ডিমের ঝোল হয়েছিল, এখন একটাই ডিম আছে, আর একটা ডিম এখন ভাজবো, ডিমের অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিব। আর কালকের এটা মূলো শাক একটু আছে, ফ্রিজে ছিল, এখন বের করলাম। আর এই যে আমার ছেলের পেঁপে গাজর সিদ্ধ, আর এইটাতে দিনের ভাত আছে। এই যে আর হয়েছিল মুসুরির ডাল। এই যে এই ডালটা শুধু হয়েছিল আমার ছেলের জন্য বেশি করে। আর এই যে এটাতে আছে মাছ, কালকে সে মাছের সবজি। আর একটা ছিল, ওটা আমি দুপুরবেলা খেয়ে নিয়েছি, এখন একটা আছে, ওটা ওর বাবা খাবে। তো এই যে ভাত হচ্ছে এখানে, ভাত হয়ে গেলে পরে ছেলেকে খাওয়াই দেবো, তারপর আমি আর ওর বাবা ডিনার করে নেব। এখন আমি পুজোর বাসনগুলো মাজতে এসেছি। তো এটা সকালের ভিডিও, তো আজকের এটা ভিডিও মানে শনিবারের। তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো আজকে শঙ্খটাও ধুবো, শঙ্খটা অনেক নোংরা হয়েছে, শঙ্খটা হাত থেকে পড়ে গেছিলো অনেক দিন আগে, তবে অনেকটা ফেটে গেছিলো। তো ওটাতে এমসিল লাগানো আছে কালো রঙের, তো খুব বাজে লাগে। তো তো কিচ্ছু করার নাই, ওইভাবে চালাচ্ছি। তো বারবার তো কিনতে পারবো না, কারণ হাত থেকে তো জিনিস পড়তেই পারে। এটা বাদ দিয়ে দিলে পরে আবার আর একটা নতুন কিনবো, ওটাও কখনো হয়তো হাত থেকে পড়ে যেতে পারে। তো ওর জন্য এইভাবে এমসিলটা লাগিয়ে দিয়েছি, ভালোই বাজে। আর বন্ধুরা, আগামীকাল রবিবার আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। বেশি কিছু কিনবো না, ছেলের জামা কাপড় কিনবো, আর দেখি কি কি কিনি, তোমাদেরকে সব দেখাবো। তো কালকের ভিডিওটা সোমবারে তোমরা পাবে, অবশ্যই তোমরা দেখবে। তো শিলিগুড়ির বিধান মার্কেট, হংকং মার্কেট আমি বাজার করি, ওখান থেকেই বেশিরভাগ আমি মার্কেট করি। আবার কখনো
আমাদের এই চম্পাশাড়িতেও বাজার করি। তো আমি কালকে আমার এই শিলিগুড়ির কিছু কিছু জায়গা ভিডিওতে, সোমবারের ভিডিওতে তোমরা দেখতে পারবে। এমনকি বিধান মার্কেট, হংকং মার্কেট তোমাদেরকে দেখাবো। তো আমি কালকে মার্কেট যখন করতে যাব, তো আমি তোমাদের জন্য ভিডিও কালকে করব। তোমরা অবশ্যই সোমবারের ভিডিওটা কিন্তু দেখবে, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো আমি তোমাদেরকে বলেই দিলাম আমি কোথায় থাকি। আমি আসলে শিলিগুড়িতেই থাকি, শিলিগুড়ির সমরনগর এই জায়গায় আমি থাকি। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি স্নান করার পর পুজোর বাসনগুলো মেজে নিই। তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর পুজোতে বসে যাব। আর ওইদিকে ওর বাবা রান্না করছে, ওর বাবারও রান্না হয়ে গেলে স্নান করে অফিস চলে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। এখন একটু ভাত খেয়ে নেব, আর ছেলেকেও খাওয়াই দিয়েছি, এখন আমি নিয়ে নিচ্ছি। তো ছেলে আজকে বাড়িতে আছে, যেহেতু ওর স্কুল বন্ধ, যেহেতু আজকে স্কুলে পেপার দেখাবে, ওই জন্য আজকে বাড়িতেই আছে। আর আমি সকালে ভাত খাই, আমার খুবই ভালো লাগে ভাত খেতে। আমি 3 বেলাই ভাত খাই। আবার অনেকে যেমন সকালবেলা রুটি খায়, রাত্রেও রুটি খায়। আমি পারি না রুটি খেতে, আমার কখনো যদি ইচ্ছা হয় তখনই আমি রুটি খাই। আর ওর বাবা তো খুবই রুটি খেতে ভালোবাসে, ওর বাবাকে 3 বেলা রুটি দিলে পরে খুবই আনন্দ পায়। তো আমার জন্য ওর বাবারও অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়া। তো কখনো কখনো আমাদের বাড়িতে রুটিটা হয়। আমার ছেলেও রুটি খেতে ভালোবাসে, কিন্তু বেশিরভাগ ও ভাতটাই ভালোবাসে। আমার মতনই ওর অভ্যাস হয়েছে। তো আজকে শনিবার, তো শনিবারে আমরা তো নিরামিষ খাই। আজকে হয়েছে মুগের ডাল আর মুখি কচু, এই যে আমি যেটা দিয়ে এখন ভাত খাবো, মুখি কচু আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে। আর আমার ছেলের পনিরের তরকারি হয়েছে। তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। এখন আমি অত খেতে পারছি না, কারণ তোমাদের তো বলেছিলাম খাওয়ার রুচিটা কমে গেছে। তো ওষুধ খাচ্ছি, তো একটু একটু রুচি তাও হচ্ছে, তাই জন্য এই যে খেতে পারছি, কিন্তু তাও আগের মতন খেতে পারছি না। দেখি, এখনও ওষুধ অনেকটা আছে, পুরো ওষুধটা আগে শেষ করি। এই যে এখন খাচ্ছি, আর ইচ্ছা করবে না যে দুপুরে খাবো, কিন্তু তাও একটু করে খেয়ে নিই। খেয়ে দিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করবো, রান্নাঘরে থালাগুলো ধুবো, গ্যাস মুছবো, তারপরে ঘর ডাস্টিং করব, ঘর ঝাড়ু, ঘর মোছা, এইসব কাজ করব। তো আজকে অনেকটাই শরীরটা ভালো লাগছে, তো আজকে আর শুবো না, একভাবে কাজ করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।